একটা বিষয় লক্ষ্য করলাম, শয়তানের পাশে সবাই থাকে। শয়তান শয়তানি করলেও সবাই প্রশংসা করে, সবাই শয়তানের সাথেই সুর মিলায়। কিন্তু ভালো মানুষকে উচিত কথা বললেও বা সত্য কথা বললেও সবাই বিরোধিতা করে। ভালো মানুষের সাথে কেউ থাকে না। এর কারণটা কি কেউ বলতে পারেন? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষও তেমনি মনের আগুনে পুড়ে শুদ্ধ হয়। এ সুযোগটা অনেকে পায়, অনেকে পেয়েও হারায়। নিজের ইমোশন কন্ট্রোল করুন, তাহলে আপনি জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন। আর যদি নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারেন, জীবন যুদ্ধে তো আপনি জয়ী হবেনই না, আরও আপনার সমাজের লোকের কাছে খারাপ হয়ে থাকবেন। যদি জীবন সুন্দর করতে হয় তাহলে সহ্য করতে শেখো, কিছু জিনিস এড়িয়ে চলতে শেখো, চুপ থাকতে শেখো, আর একা থাকতে শেখো। দেখবে কারোর প্রতি তোমার কোনো আশা নেই, তুমি অনেক ভালোই আছো। দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলে বোকামি। নরম মানুষকে সবাই পেয়ে বসে। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না পারবেন, ততদিন মানুষ আপনাকে পেয়ে বসবে বা ব্যবহার করেই যাবে। কেউ চর মারার মতো কোনো কাজ বা কথা বললে তাকে চর মারাটা বা চর মেরেই দেওয়া উচিত। কারণ পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চললেও কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না। কিছু কিছু কাজ আপনি ভালো কাজের পদচিহ্ন রেখে যেতে পারেন পৃথিবীতে। ভালো কাজের কোনো বিকল্প নেই। একটি ভালো কাজ আপনাকে হয়তো এমন সফলতার চরম পর্যায়ে নিতে পারে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আবার যদি আপনি একজনের রিজিকের পথ সহজ করে দেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আপনার রিজিকের 70 গুণ বৃদ্ধি করে দিতে পারে। তো দৈনিক অন্ততপক্ষে 1-2টি ভালো কাজ করার অভ্যাস যদি আমরা আমাদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমাদের একটা সময় গিয়ে আমরা সফলতার স্বর্ণশিখরে পৌঁছতে পারবো সব দিক থেকেই। ব্যক্তি জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, ধর্মীয়ভাবে বলেন, সব দিক থেকেই আমরা সফলতা লাভ করতে পারবো। তো এই জন্যে আমার উদাত্ত আহ্বান, আমি নিজেও প্র্যাকটিস করব, আপনারাও প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।